হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ বর্ষা সিজনের এখন চিকচিকি রোদ। এই চিকচিকি রোগের মধ্যে আমার ভুবনে সবাইকে স্বাগতম। আমি ডাক্তার গোলাম মাসুদ মৃধা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের ভিডিও বিষয় হচ্ছে গ্যাসের ঔষধের কুফল। তো আমরা প্রথমে একটু বিস্তারিত বলবো আমরা কি ক্রাইটেরিয়ায় আমরা গ্যাসের ওষুধগুলো সেবন করি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই জানি না যে দীর্ঘমেয়াদী গ্যাসের ওষুধ খেলে আমাদের শরীরের কি ক্ষতি হতে পারে। তো আমাদের আমরা যদি বেশি গ্যাসের ওষুধ খাই, আমাদের আমাদের পেটের মধ্যে অ্যাক্রোহাইড্রিয়া নামক এক ধরনের সিচুয়েশন তৈরি হয় স্টমাকের মধ্যে, যেটাকে আমরা পেটের মধ্যে বা পাকস্থলীর অ্যাসিড কমে যাওয়াকেও বোঝাতে পারি। তো অ্যাক্রোকার্ডিয়া হলে স্টমাক হলে আমাদের শরীরে বিভিন্ন রকম জটিলতা তৈরি হতে পারে। যেমন আমাদের আমাদের যে গার্ড, আমাদের ইন্টেস্টাইনাল যে গার্ডটা, সে গার্ডটা ক্ষতিগ্রস্ত হতে পারে, গার্ডের কার্যক্ষমতা কমে যেতে পারে। আমাদের যে নাড়িভুঁড়ি আছে, আমরা যাকে ইন্টেস্টাইন বলি, নাড়িভুঁড়ির মধ্যে খারাপ জীবাণু বাসা বাঁধতে পারে। যেমন হেলিকোব্যাক্টার পাইলরি, বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু আমাদের নাড়িভুঁড়িতে বাসা বাঁধতে পারে। এর কারণ হচ্ছে আমরা যখন অতিমাত্রায় দীর্ঘমেয়াদী গ্যাস ওষুধ খাবো, তখন আমাদের অ্যাসিডের মাত্রাটা কমে যায়। কমে গেলে কিন্তু বাইরে থেকে জীবাণু ও বাসা বাঁধতে পারে। জীবাণু বাঁচার জন্য একটা পরিবেশ পায়, ও দীর্ঘমেয়াদী বাঁচতে পারে। যেমন আমরা অনেকে কিন্তু হেলিকোব্যাক্টার পাইলরিতে ভুগি। আমরা মনে করি যে আমরা হাইপার অ্যাসিডিটিতে ভুগতেছি। আসলে আমাদের নাড়িভুঁড়িতে এক ধরনের জীবাণু এটা আক্রান্ত হয়ে যায়, এটা নাড়িভুঁড়ি ওয়ালে এটা লেগে থাকে। তো এটা কেন হয়? আমাদের যদি আমরা খাবারের মধ্যে থেকে, পানির মধ্যে থেকে অনেক জীবাণু কিন্তু খেয়ে ফেলি, কিন্তু আমাদের শরীরে যদি অ্যাসিডের পিএইচটা ঠিক থাকে, তাহলে কিন্তু এইসব জীবাণু অনায়াসে মারা যায়। যখন অ্যাসিডের মাত্রাটা কমে আসে, তখন কিন্তু বারাত থেকে যে জীবাণুগুলো যায়, সেই জীবাণু বেঁচে থাকতে সাহায্য হয়, বেঁচে থাকতে উত্তম পরিবেশ তারা পায়। তো আমরা হেলিকোব্যাক্টার পাইলরিতে আক্রান্ত হলে আমরা ওষুধ খেয়ে যাই, কিন্তু আমরা কিন্তু ভালো হই না। কিন্তু একটা সময় দীর্ঘদিন চলতে থাকলে কিন্তু আমরা নাড়িভুঁড়ির ক্যান্সার পর্যন্ত হতে পারে। অনেকে মনে করে যে আমার পেটে ব্যথা, গ্যাসের ওষুধ খেয়ে একটা সময় আসে যখন ক্যান্সারের একটা সেকেন্ড স্টেজ চলে গেছে, তখন কিন্তু রোগী বুঝতে পারে যে তার গ্যাস ছিল না, এটা ছিল তার ইন্টেস্টাইনাল ক্যান্সার বা কর্কট রোগ। তো আমরা দীর্ঘমেয়াদী গ্যাসের ওষুধ খেলে অনেক সমস্যা হয়। যেমন আমাদের মধ্যে একটা মেনিয়ে তৈরি হয়ে যায় যে আমার গ্যাসের ওষুধের প্রয়োজন নাই, তারপরও এই সকালে খাবার আগে, রাত্রে খাবার আগে একটা গ্যাসের ওষুধ যেন আমরা খেতেই চাই। এটা এক ধরনের মেন্টালি ডিজঅর্ডার তৈরি হয়ে যায়। আমরা গ্যাসের ওষুধ খেলে আমাদের হাড়ের ডেনসিটি কমে যায়, আমরা হাড়গুলো দুর্বল হয়ে যায়। কি ছেলে কি মেয়ে, মেয়েদের একটু বেশি হয় আর পুরুষদের একটু কম হয়। গ্যাসের ওষুধ বেশি খেলে আমাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্স নষ্ট হয়। আপনি জানেন, ভিটামিন বি কমপ্লেক্স নষ্ট হলে আমাদের পুরো শরীরটাই, ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যেতে পারে। ভিটামিন আমরা তো সাথে খাই না, আমরা গ্যাসের ওষুধ কন্টিনিউ খেয়েই যাই। অন্যদিকে আমরা যদি লং টাইম গ্যাস ওষুধ সেবন করি, বিশেষ করে ফেমোটিডিন, ডেক্সলেন্সোভাজল, এই ওষুধগুলো খেলে কিন্তু আমাদের ইম্পোটেন্সি ডেভেলপ করে। আপনারা হয়তো বুঝবেন না, যারা মেডিকেল পার্সন ছাড়া, ইম্পোটেন্সি হচ্ছে ধ্বজভঙ্গ। অনেক ছেলেরা গ্যাসের ওষুধ খেয়ে, অনেক মেয়েরা গ্যাসের ওষুধ খেয়ে তাদের যৌন যে আগ্রহ, যৌন যে স্পিরিট, সেটা কিন্তু আস্তে আস্তে তারা হারিয়ে ফেলে। এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল খারাপ সংবাদ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশাল একটা খারাপ বার্তা। তো আমরা
গ্যাস ওষুধ বেশি খেলে কি হয়? গ্যাস ওষুধ খেলে কিডনি কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে পারে। এবং আমি আগেই বলেছি যে আমাদের ইন্টেস্টাইনালে ফাঙ্গাস, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ব্যাকটেরিয়া এটি কিন্তু রিগ্রোথ হয়। আমি আরো বলেছি যে যদি আমরা এইসব গ্যাস ওষুধ বেশি খেতেই থাকি একটা সময় কিন্তু আমাদের অবশ্যই আমাদের এই যে নাড়িভুঁড়ির বা ইন্টেস্টাইনের যে মোটিলিটি মুভমেন্ট এটি কিন্তু আমাদের কমে যায়। দেখবেন একটা সময় আসে আমাদের মধ্যে ওষুধ না খেলে আর তার বাথরুম হয় না। মানে কি? পেট অভ্যস্ত হয়ে গেছে, নাড়িগুলো অভ্যস্ত হয়ে গেছে, নাড়িগুলো কি এখন আর সে আগের মতো মুভমেন্ট করে না। মুভমেন্ট না করলে কি হবে? আপনার খাদ্যটা তো হজম করে নিচের দিকে নিতে হবে, রেকটামের কাছাকাছি নিয়ে যেতে হবে, লার্জ ইন্টেস্টাইন নিয়ে যেতে হবে। তাহলে আপনি কি করছেন? নিজের ক্ষতি নিজে করছেন। মানে ঔষধ যত বেশি খাচ্ছেন আমাদের নাড়িভুঁড়ির মোটিলিটিটা তত কমে আসছে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা কত বড় একটা দীর্ঘমেয়াদী গ্যাস ঔষধের কত বড় কুফল। আমরা এইবার আসি, আমরা গ্যাস ওষুধ ছাড়াও আমরা কিভাবে ভালো থাকতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু একটু সতর্ক হলেই আমরা ওষুধ ছাড়াই ভালো থাকতে পারি। আমরা যদি উপদেশ এক, আমরা বাথরুম ক্লিয়ার রাখার জন্য আমরা ভুসি খাবো, আমরা খাদ্য তালিকায় সবজি রাখবো, আমরা খাদ্য তালিকায় ফলমূল রাখবো, আমরা ঘুমের থেকে উঠে এক গ্লাস খালি পেটে মানে পানি খাওয়ার অভ্যাস করব। তো আমরা অতিরিক্ত মশলাযুক্ত খাবার আমরা অ্যাভয়েড করব। আমরা সহজ পাচ্য যা সহজে হজম হয় সেই ধরনের খাবার খাবো, ভাত রুটি যাই খাই। আমরা অতিরিক্ত জাগরণ করব না। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে কিন্তু আমাদের এই খারাপ দিকগুলো থেকে আমরা বাঁচতে পারি। এবার আসি, আমি কিছু হার্বস নিয়ে কথা বলবো। আপনার গ্যাস হয়েছে, আপনি কয়েকটা মৌরি আপনি মুখের মধ্যে দিয়ে চাবিয়ে খেতে থাকেন, গ্যাস কমে যাবে। আপনার গ্যাস হয়েছে, আপনি কয়েকটা জিরা আপনি চাবিয়ে চাবিয়ে খেয়ে দেখেন, আপনার গ্যাস কমে যাবে। আপনার গ্যাস হয়েছে, আপনি একটু আদা আর একটা লবঙ্গ চাবাই চাবাই খেয়ে ঘুমিয়ে পড়েন, আপনার গ্যাস মিনিমাইজ হয়ে যাবে। তো আপনারা এছাড়াও আপনি যদি পুদিনা পাতা পাওয়া যায়, আমাদের মাঠে ঘাটে অনেক জায়গায় পুদিনা পাতা পাওয়া যায়, আপনি ঘুমানোর সময় প্রতিদিন করে একটা করে পুদিনা পাতা বা 2টা করে পুদিনা পাতা একটু চিবিয়ে চিবিয়ে খেয়ে ঘুমিয়ে পড়লেন, আপনার আর গ্যাস ওষুধ খাওয়া লাগলো না। আপনার একদিকে আপনার পয়সা সেভ হলো, অন্যদিকে আপনার শরীরটা সুস্থ থাকলো। কেননা আজকাল একটা গ্যাস ওষুধ 30 টাকা 40 টাকা পর্যন্ত একটা গ্যাস ওষুধ লাগে। মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। আর আমরা অনেক পেশেন্টরে গ্যাসের ওষুধ যদি না দেই, আমাদের মধ্যে এমন একটা খারাপ জিনিস তৈরি হয়ে গেছে, আমরা যদি রোগীদের অন্য ওষুধের পাশাপাশি গ্যাসের ওষুধ না লিখি, রোগীরা নিজেরাই বলে, স্যার আপনি তো গ্যাসের ওষুধ লেখেন নাই, আমি তো গ্যাসের ওষুধ ছাড়া আমি খাইতে পারি না ওষুধ, আমার সমস্যা হয়। মনে রাখবেন, দীর্ঘমেয়াদী গ্যাসের ওষুধ আমাদের জীবনের জন্য হুমকি, আমাদের দাম্পত্য জীবনের জন্য হুমকি, আমাদের পারিবারিক জীবনের জন্য হুমকি। সুতরাং আমরা মনে রাখবো যে আমরা প্রকৃতির খাবার খাবো, প্রকৃতির যে নিয়ম অনুযায়ী চলবো। আমরা যদি খুব বেশি রাত জাগরণ না করি তাহলে আমাদের কিন্তু গ্যাসের সমস্যাটা অত হয় না। আমরা রাত খাওয়া দাওয়ার করে রাত 10টার মধ্যে ঘুমাই পড়বো, ভোরে নামাজ পড়ে ভোর সকালে একটু হেঁটে বাড়াবো, আমাদের বাথরুম ক্লিয়ার হবে, আমাদের শরীরও ভালো থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে ভিডিওটা কিন্তু আপনাদেরকে সতর্ক করার জন্য। আমি আপনার গ্যাস ওষুধ খাওয়া নিষেধ করছি না, বা কোনো কোম্পানির উপর বিরূপ আচরণও করছি না, বা বিরুদ্ধ বলছি না। ডাক্তার সাহেব বললে 10 দিনের কথা বললে 10 দিনই খাবেন, 12 দিন খাবেন না। যদি পারতপক্ষে আপনি গ্যাসের ওষুধ এড়িয়ে চলবেন, অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে এড়াই থাকতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। ভবিষ্যতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজ ডাক্তার গোলাম মাসুদ মৃধা, আমার ইউটিউব চ্যানেল চিকিৎসা সেবা
এই দুটাতে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।